রৌদ্র এবার লাগতেছে যে চেন্নাই আইসি অ্যাকচুয়ালি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তোমরা জানো আমি চেন্নাই ঘুরতে গিয়েছিলাম, তার একটু একটু ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। আজকে গেছি আমরা হচ্ছে চেন্নাইয়ের মহাবলীপুরমে, যেখানে হচ্ছে গিয়ে শিলা দিয়ে বানানো অনেক সুন্দর সুন্দর কেভ। এগুলো প্রাকৃতিক নয়, এগুলো কঠিন পাথর কেটে তৈরি করা হয়েছে। ভিতরে রয়েছে সুন্দর স্তম্ভযুক্ত কতগুলি মণ্ডপ এবং ভাস্কর্য, যেখানে হিন্দু পুরাণে নানা কাহিনী ফুটে উঠেছে। প্রধান প্রধান তিনটি গুহা আছে। একটা হলো বরাহ গুহা, যেখানে বিষ্ণু অর্থাৎ বরাহ অবতার পৃথিবীকে রক্ষা করেছেন। মহিষাসুর মর্দিনী গুহা, যেখানে দেবী দুর্গা অসুর বধের দৃশ্য রয়েছে। আর কৃষ্ণ মণ্ডপ, যেখানে কৃষ্ণের গোবর্ধন পর্বত তোলার একটা কাহিনী ফুটে উঠেছে। আর ওখানে গিয়ে ছোট ছোট পাথর দিয়ে অনেক রকমের মূর্তি, যারা ওখানকার ভাস্কর্য শিল্পে নিয়ে কাজ করে, মানে ওদের হাতে নিজস্ব গড়া কতগুলি মূর্তি তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। ছোট ছোট দোকানের মধ্যে এমন ছোট ছোট মূর্তি, বিভিন্ন দেবদেবীর বিভিন্ন রূপ এভাবে খোদন করে ওনারা ওখানে বিক্রি করে। রেটটা একটু এক্সপেন্সিভ, আমি দামাদামিও করেছি, কিন্তু এত সুন্দর কাজের উপর দামাদামি করতে আমার একদমই ইচ্ছে করেনি। তোমরা যদি ওখানে যাও নিশ্চয়ই ওদের থেকে কিছু না কিছু কেনাকাটা করো। আমি বেশি কিছু কেনাকাটা করতে পারিনি, টুকটাক ছোটোখাটো জিনিস কেনাকাটা করেছি, কিন্তু সব কিছু তোমাদের জন্য তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। Night lamp, no? This one is small sizes. Small size and bigger size. How much? This one 1000, 1300. This one 4000 and 3500. Oh. This very gods. Parvati, Shiva, Ganesha. They keep it inside the candle. You see, outside the reflected coming the picture shading. Okay, very Any beautiful. ideas? Any ideas you want? Choose one like this. This is I can call it diamond. Some models I can the mission made. Very cheap on prices. How much? 300 rupees. 300 rupees. Yes. This is very beautiful. Yes, all those are you make this? This also 3 people make now. Oh. I can Sunday holidays I can come not coming there. Owner and can shop over. Very beautiful. Is any ideas you want? Take any ideas? Maybe one small day. এই পাথরের মূর্তিগুলি কি সুন্দর দেখতে, লিটারালি খুব সুন্দর দেখতে। আর প্রত্যেকটা এখানে এইসব মানে এখানে পাথরের তো অনেক কিছু আছে না। আমাদের টাইমিংটা ছিল অ্যাকচুয়ালি একটু খারাপ, এত গরম লাগছিল। আমি তো মোটামুটি ঠিকঠাকই ছিলাম, সৌম্য মেবি একটু টায়ার্ড হয়ে পড়েছিল, এতদিন এত গাড়ি জার্নি করে ওর একটু টায়ার্ডনেস চলে এসছিল ওর শরীরের মধ্যে। আর হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছিল আমাদের, আমরা খুঁজছিলাম যে গাড়ি নিয়ে কোথায় কোথায় যাওয়া যায়, কিন্তু এমনই অবস্থা গাড়ি এখানে পার্ক করে তারপরে তোমাদের যেতে হবে। তো রোদের জন্য অসুবিধা হচ্ছিল, বাকি সব ঠিক। বাবা এবার লাগতেছে যে চেন্নাই আইসি অ্যাকচুয়ালি। ছাতা নিয়ে আমরা হাঁটতেছি, এবার জাস্ট ভাবো শেটি শেট কত বড় পাথর, পিছনে একটা দেখতেছো কত বড় পাথর। পেছনের যে পাথরটা দেখতে পাচ্ছ এটার কাহিনী তোমাদেরকে বলি। এই পাথরের নাম হলো কৃষ্ণের মাখন বল। ছোটবেলায় ভগবান কৃষ্ণ খুব মাখন খেতে ভালোবাসতেন আর চুরি করেই খেতেন সাধারণত। লোককথায় এই বিশাল পাথরটি যখন যেন এই মাখনেরই ছোট্ট একটা টুকরো, যা আকাশ থেকে নাকি গড়িয়ে পড়েছে। কিন্তু এই পাথরটির ওজন 250 টন। এটি একটি ঢালু পাহাড়ের উপর খুব অল্প জায়গায় দাঁড়িয়ে আছে, দেখলে মনে হয় এখনই গড়িয়ে পড়বে, কিন্তু 1200 বছরেরও উপরের বেশি বয়স ধরে এটা
একটুও নড়েনি। ওখানকার রাজারাও অনেক চেষ্টা করেছে এই পাথরটাকে এখান থেকে সরাতে, 7-8খানা হাতি দিয়েও ঠেলা হয়েছে, বিন্দুমাত্র নড়েনি। কিন্তু সাইন্টিফিক্যালি এটার বলা হয়েছে যে পাথরের সেন্টার অফ গ্রেভিটি খুব ভালো, এখানে একদম সেট হয়ে গেছে। নিচের আকর্ষণ ক্ষমতা এতটাই বেশি যে মানে দেখলে মনে হয় এটা পড়ে যাবে, কিন্তু এটা আদৌ পড়ে না। আমার এইসব হিস্টোরিক জায়গাগুলো দেখতে আর ঘুরতে এতটাই ভালো লাগে, কিন্তু সবসময় এই রোদের কারণে, গরমের কারণেই যেন আমি অস্থির হয়ে পড়ি। ইচ্ছে ছিল এখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করব, একটু ঘোরাঘুরি করব, কিন্তু হচ্ছিল না, এতটাই রোদ, এতটাই। ওখানে নিশ্চয়ই ঘুরতে যাও, আনন্দ করতে যাও, বাট হ্যাঁ, যদি বয়স্ক মানুষ থাকো বা বাচ্চারা থাকো, ওদের জন্য ভালো কিছু প্রিকশন নিয়ে যেও, জলের বোতল রেখো সাথে, ছাতা রেখো সাথে। ঘুরতে ঘুরতে কখন সকাল থেকে দুপুর থেকে বিকেল থেকে সন্ধে হয়ে যাচ্ছিল বোঝাই যায়নি। আর এখন যে বিকালবেলা 5:30 বাজে, দেখলে কি বোঝা যায়? ওখানেই আমরা ঘুরছিলাম অনেকক্ষণ, ঘোরাঘাড়ের পর ছবি তুলবো না সেটা তো হতেই পারে না। এত পরিশ্রম করে এসেছি এখানে ড্রাইভ করে, আর ছবি তুলবো না? সৌম্য অনেকবার বলছে যে ভাল লাগছে না, চলে যাই, কিন্তু না, আমি তো ছবি তুলবই। ছবি তোলার সময় যে আমার এত এনার্জি কোত্থেকে চলে আসে আমি নিজেও বলতে। কেভ দেখার পর এবার আমরা চলে গেলাম সোজা সি বিচের দিকে। সি বিচের পাশে একটা টেম্পল আছে যার নাম হচ্ছে গিয়ে সোর টেম্পল। তো ওখানে আমরা ঘুরতে যাব। এটার টাইমিং হচ্ছে 6টার মধ্যে বন্ধ করে দেয়, কিন্তু তখনও বাজছিল 6টাই, কিন্তু দিনের বেলা দেখে এখনও গেট লাগায়। খুবই খারাপ, কোন সকালবেলা বেরিয়েছি, এখন অবধি ঘুরেই চলেছে, আর প্রচণ্ড রোদ না, আর মিডলে এই কেইভে ঘোরার চক্করে পুরো এনার্জিটা চলে গেছে। এখন আমরা এসেছি সোর টেম্পল। whatever, shore or soar, whatever. সি শোর, সেটা শোরে বানানো, তার জন্য এটার নাম শোর টেম্পল। এই দেখো দূরে কোথাও এই মন্দিরটায় কোনো মূর্তি নেই, কিন্তু চারপাশ এত সুন্দর। রক বিচগুলো, মানে রক বিচের মাঝখানে যেন একটা মন্দির দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা মাটির টুকরো, চারদিকে সমুদ্র আর মাটির টুকরো দাঁড়িয়ে আছে এই সুন্দর মন্দিরটা। বেশি কথা বলবো না, জাস্ট তোমাদেরকে ওই মন্দিরের কারুকার্যগুলো দেখাবো, দেখে মন মুগ্ধ হয়ে যাওয়ার মতন কারুকার্য। এডিট করতে করতে এর স্টোরিটা তোমাদেরকে না বলে আর পারলাম না। এর স্টোরিটা হলো, মহাবলীপুরমে একসময় 7 প্যাগোডাস নামে 7টি বিশাল বিশাল মন্দির ছিল, আর এরই মধ্যে এই শোর টেম্পল হলো একটা, আর বাকি যে 6টা মন্দির ছিল সেগুলো নাকি জলের তলায় ডুবে গেছে। লোককথায় বলে দেবতারা যখন মানুষের এত সুন্দর স্থাপত্য দেখেছে তখন খুব নাকি হিংসা হয়েছে ওদের, হিংসে হয়ে সমুদ্রকে উত্তাল করে দেয়, যার ফলে বাকি মন্দিরগুলো জলে তলিয়ে যায়। যদিও বৈজ্ঞানিকভাবে এটার কোনো প্রমাণ নেই, বাট তবুও এই 7টা টেম্পলের মধ্যে শুধু একটা টেম্পলই সমুদ্রের তীরে রয়ে গেছে। এই মন্দিরে কোনো মূর্তি নেই বটে, কিন্তু শিব ও বিষ্ণুকে উৎসর্গ করে এই মন্দিরটা বানানো হয়েছে। আর এই যত কারুকার্য দেখতে পাচ্ছ সবগুলো মানুষের তৈরি, এটা কোনো দেবদেবীর তৈরি না। সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো, এবার হচ্ছে একটু বিশ্রামের পালা। সোজা চলে গেলাম রক বিচ। সমুদ্র পেলে আমার আর কিছুই লাগে না, আগেই বলেছি তো। রাতও ঘনিয়ে আসছে, একটু সমুদ্রে গিয়ে সমুদ্রের তীরে না বসলে কি আর মনে শান্তি লাগে বলো? তো ওকে তাড়া দিচ্ছিলাম, চলো আর দেখতে হবে না মন্দির, এখন সমুদ্র পাড়ে গিয়ে বসবো। অলমোস্ট বেজে গেছিলো 6:30, 6:45। সৌম্য বলছিল যে চলো তাড়াতাড়ি গিয়ে বিচে যাই, কিছুক্ষণ রেস্ট করে আবার ফিরতে হবে হোটেলে। তো এই যে আমরা রক বিচে চলে সমুদ্র দেখে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম, একটু করে রক বিচের দিকে এগোচ্ছিলাম। সৌম্য আমাকে বারবার বারণ করছিল যে বাচ্চামো করো না, পড়ে গেলে কিন্তু বিপদ হবে। সত্যিই বিপদ হওয়ার মতনই জায়গা, কিন্তু দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু ভয়ানক। তোমরা খুব সাবধানে ওখানে যেও, সাবধানে গিয়ে আনন্দ করতে যেও, আনন্দ করতে গিয়ে বিপদ ডেকে এনো না।
আমরা দুজন একেবারে অপোজিট দুজন মানুষ। ওর পাহাড় ভালো লাগে, আমার ভালো লাগে সমুদ্র। সমুদ্রর যে শব্দটা ওটা এত শক্তিশালী মনে হয় আমার কাছে, যেন পৃথিবীর সব রকমের চিৎকার চেঁচামেচি সব যেন এই সমুদ্রের শব্দের নিচে দেবে মরে পড়ে থাকে। ওইটাই আমার খুব ভালো লাগে। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা একদম রক বিচের উপরের একটা পোর্শন আছে সেখানে বসে গেছি। সেখানে বসে বিকালের সম্পূর্ণ অংশটা সেখানে বসেই কাটিয়েছি। শুধু আমরাই নয়, আমাদের মতো আরও অনেকজন ওখানে বসে চুপচাপ শুধু সমুদ্রের শব্দই শুনছিল। সারাটা দিন এই উঠাম পাথানের পরে না মানে জাস্ট আমরা টায়ার্ড। এখন এসছি খেতে, বাজে এখন 7:30 7:45 হবে। খেতে এসছি সি ফুড, অবভিয়াসলি এখানে এসছি। আর এই যে মোটু দেখছে মেনু, আর এখানে সামনে সমুদ্র। অন্ধকার হয়ে গেছে তো এখন আর দেখা যাচ্ছে না। দেখি কি অর্ডার করা যায়। প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা যে দেখিয়েছিলাম ইডলি দোসা সাম্বার এসব খেয়েছি, তারপর আর কিছু খাওয়া হয়নি। খিদায় মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা। খিদে পেয়েছিল ঠিকই, কিন্তু কোনো কিছুই যেন খেতে ইচ্ছে করছিল না। তাই সিম্পল পেট ভরার মতন জিনিসও অর্ডার করেছিলাম। একটু চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ক্র্যাবস মেবি অর্ডার করেছিলাম, স্কুইড, কালামারি। তো সেটাই ছিল আমাদের আজকের ডিনার। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগবে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর দেখা হবে আবার কালকে নেক্সট একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই।